তাসলিমা নাসরিন রবীন্দ্রনাথ ঠাকুরও নয়, তাসলিমা নাসরিন আজিজুল হকও নয়, তাসলিমা নাসরিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নন, যে এত আমি মাথায় তুলব। তাসলিমা নাসরিন হয়ে গেছে এখন একটা পণ, বিজেপি সুবিধা নেবে এটাকে। তাসলিমা নাসরিন যদি আরো একটু মুসলিম সাম্প্রদায়িকতাকে নিয়ে বলে, এটা বিজেপির অ্যাডভান্টেজ যাবে। তাসলিমা নাসরিনকে এনে কি হবে, হিন্দুদের মধ্যে একটা বোঝানো যে আমরা এমন ফিগার নিয়ে আসছি, শি ক্যান স্পিক এগেইনস্ট দ্য। একদিকে যখন 21শে জুলাই নিয়ে নানান চর্চা চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ফিরছেন কি হবে সে নিয়ে যখন নানান রকম আলোচনা চলছে, মানুষ নতুন করে দেখতে চাইছেন বিরোধী দলনেত্রী কিভাবে আবার ফিরিয়ে আনতে পারেন তার অতীত, ঠিক সেই মুহূর্তে মোটামুটি ধরে রাখুন 20 বছর আগের একটি ঘটনা বারবার ফিরে আসছে। সেই ঘটনাটি কাকে নিয়ে ঘটেছিল আপনারা খুব ভালো করে জানেন, তাসলিমা নাসরিন। 2007 সালের ডিসেম্বর মাসে কলকাতা থেকে তাকে চলে যেতে হয়। এই অভিযোগ ছিল বামেদের দিকে। তিনি এত বছর পর যখন ফিরছেন 1 আগস্ট একটি প্রোগ্রামে, তার ঠিক আগে তিনি নিজে বামেদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ঘটনা কোন দিকে যাচ্ছে, কেন তিনি হঠাৎ করে বামেদের কাঠগড়ায় দাঁড় করালেন, সেদিন কি ঘটেছিল, এই নিয়ে চর্চা করার জন্য আজকে সঙ্গে রয়েছেন আমার চিকিৎসক অরিন্দম বিশ্বাস। অরিন্দম দা, বেঙ্গল পলিটিক্স আপনাকে স্বাগত। তাসলিমা নাসরিন 1 আগস্ট একটা অনুষ্ঠানে আসছেন, আপনি খুব ভালো করে জানেন। সেকুলার মিশন যাদের যে অনুষ্ঠানটা করছে, সেখানে কবিতা পাঠ হবে, কবিতা গান হবে, এই ধরনের বিষয়পত্র হবে। এবং খুব সিগনিফিকেন্ট হচ্ছে চূর্ণী গাঙ্গুলির অভিনীত যে নির্বাসিত বলে যে সিনেমাটা, সেটা আগামীকাল আবার রিলিজ করছে, মানে তাসলিমা নাসরিনের উপর যে সিনেমাটা ছিল। ওভারঅল পরিস্থিতিটা তাহলে কি, মানে তাসলিমা নাসরিনকে এটা এত বিতর্ক কেন করতে? দেখো, বিজেপির পরিষ্কার কথা এখন একটা মুসলিম বিদ্বেষ তৈরি করা, পুরো ডিভিশনটা হিন্দু মুসলিম তৈরি করা, এই ন্যারেটিভে বিজেপি সাকসেসফুল, এটা অস্বীকার করার নেই। আজকে হিন্দু কনসলিডেশন হয়েছে, সেটা আবার বলছি, এটা একটা কারণটা তোমাকে 49 বছরে মানুষের ক্ষোভ দুঃখ। কারণ এটা তোমাকে আগেও বলেছি, আমি যখন ব্রড স্ট্রিটে থাকতাম, তার পাশে একটু দূরে একটা বস্তি থাকতো মুসলমানদের। সেইখান থেকে রাত্রির বেলা গান বাজনা চলতো, পুলিশকে অনেকবার বলা সত্ত্বেও কোনো অ্যাকশন নেয়নি। বা তখন তো ব্যাগঝোলাওয়ালা মার্কসিস্টরা ছিল, সব দাড়িওয়ালা ব্যাগঝোলা লোকগুলো দেখলে যাদেরকে ইরিটেশন হয় আমার। তো এই লোকগুলো খুব ধর্ম নিরপেক্ষ কমিউনিজম করে এরা ধর্মটাকে সব থেকে বেশি ইউটিলাইজ করে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পরে বা ইউটিলাইজ করে। 34+15 রাজাবাজার দিয়ে তুমি যাচ্ছ, লোকের মধ্যে ক্ষোভগুলো কেন এসেছিল? রাজাবাজার দিয়ে তুমি যাচ্ছ, তুমি পুলিশ তোমাকে লুঙ্গি পরে গেলে, আবার টুপি পরে গেলে পুলিশ ধরবে না, বেরিয়ে চলে গেলে। এমন জায়গায় পুলিশের ওপর তুমি হাবভাব দিলে, পুলিশ ভয়, পুলিশ যে করতে পারে না তা না, ছেড়ে দাও না, একদম সাইজ করে দেবে 7 দিনের মধ্যে, কোনো গুন্ডা থাকবে না। কলকাতা পুলিশের ক্ষমতা আছে। কিন্তু ঘটনাচক্রে রুবিতে গিয়ে তুমি 500 টাকা 600 টাকা নিচ্ছ, কখনো একটু ঘুষ নিয়ে নিচ্ছ, তোমার কিছু না থাকে, এগুলো করছো তো। এগুলো মানুষের মধ্যে হয়নি, করছো। 49 বছরের মানুষের ক্ষোভ মানুষ উপরে দিয়েছে, আমি কিন্তু এটা বলছি, এটা ফ্যাক্ট। আজ তাসলিমা নাসরিন মুসলিম বিদ্বেষী নয়, কিন্তু মুসলিমদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিছু কথা উনি লিখেছিলেন। কিন্তু তাসলিমা নাসরিন রবীন্দ্রনাথ ঠাকুরও নয়, তাসলিমা নাসরিন আজিজুল হকও নন, তাসলিমা নাসরিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নন, যে এত আমি মাথায় তুলি। তার বইগুলো হয়েছে একটু উইথেন, মানে কি বলবো, একটা তো মানে অল্প কিছু পারভার্টেড লাইন্সও রয়েছে। তাসলিমা নাসরিন হয়ে গেছে এখন একটা পণ, বিজেপি সুবিধা নেবে এটাকে। তাসলিমা নাসরিনকে যদি আমি রাখতে পারি, হিন্দুরা যিনি মুসলিম সাম্প্রদায়িকতা, মুসলিম দু দলেরই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমি, সেটা মুসলিম সাম্প্রদায়িকতা হতে পারে, হিন্দু সাম্প্রদায়িকতা হতে পারে। কারণ দেখতে তো পাচ্ছি হিন্দু সাম্প্রদায়িকতা, একটা কোনো দরকার নেই একটা বারুইপুরে চার্চ ভেঙে দিলাম, কোনো দরকার ছিল না, একটা চার্চ ভেঙে দিচ্ছি, কাউকে আমি জোর করেই খাওয়াচ্ছি, হাজি নাম বাঙালি হিন্দুর নাম, সেই দোকানে আমি হাজি চেঞ্জ করে দিচ্ছি। সুতরাং যে কোনো জায়গায় কিন্তু ফ্যাসিজম, এটা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আসমান নদীর কখনো আওয়াজ তুলেছিলেন। কিন্তু একই সাথে তাসলিমা নাসরিনকে এখানে রাখা, এই জায়গায় হচ্ছে একটা রাজনীতি করে, যাতে বিজেপি এমন জনকে সাহস যোগানো যে তাসলিমা নাসরিন যদি আরো একটু মুসলিম সাম্প্রদায়িকতাকে নিয়ে বলে, এটা বিজেপির অ্যাডভান্টেজ যাবে। এটা বিজেপি উইল ইউটিলাইজ her comments as well as her position when she is going to make some kind of comments. Obviously সেটা মুসলিম সাম্প্রদায়িকতা, কারণ এখন পুরো সোসাইটিটা আমাদের যদি বাংলাতে দেখো, একটা পোলারাইজেশন হয়েছে, খুব কম মানুষ আছে, যদিও এই মানুষের সংখ্যা বাড়বে প্রত্যেক দিন, যে যারা নিউট্রাল, যারা নিরপেক্ষ, যারা ধর্মনিরপেক্ষ, তারা সব ধর্মের মানুষ, এই সংখ্যাটা তো কিছুটা কমেছিল, আবার হয়তো বাড়বে সেটা।
কিন্তু তসলিমা নাসরিনকে এনে কি হবে, হিন্দুদের মধ্যে একটা বোঝানো যে আমরা এমন ফিগার নিয়ে আসছি, she can speak against the fundamentalist ideas of a section of Muslims, এক শ্রেণীর মুসলিম, বারবার এই কথাটা বলা, তারা তো খেপিয়ে দাও, করে দাও। এবার তসলিমা নাসরিনকে বুদ্ধদেব বাবুর সময় এখানে থাকতে দেওয়া হয়নি, কিন্তু এখানে কিন্তু একটা ঘটনা আছে। লোকে কি বলছে, লোকে সবাই বলছে বুদ্ধদেব বাবুর সময় চলে গেছে, অফিসিয়ালি চলে গেছে। ওই সময়টা বুদ্ধদেব বাবুর কিন্তু খুব ক্রাইসিস যাচ্ছিল, তুমি খেয়াল করে দেখো, নন্দীগ্রাম, খেয়াল করে দেখো, ওই সময় তসলিমা নাসরিনকে নিয়ে আরেকটা পলিটিক্স হয়ে যেত। আর এগুলো আমি তৃণমূলকে এখানে সমর্থন বলবো না, এখানে ক্রিটিসাইজই করবো। আর দে ফিগার্স, সিদ্দিকুল্লাহ চৌধুরী, দ্যাট bearded ম্যান, ইজ ই a figure to be acknowledged? ইদ্রিস আলী মারা গেছে বোধহয়, ইয়েস ডায়। এরা যদি মুসলিম রিপ্রেজেন্টেশন করে কি হয়েছে, ভোটটুকু পেয়েছে, কিন্তু মুসলিমদের তো ভালো জিনিসটা কিছু হয়নি। এখন মুসলিমরা বুঝতে পারবে আস্তে আস্তে। আমার বক্তব্য হচ্ছে ওই সময়টা এরা একটা প্রচণ্ড টেনশন ক্রিয়েট করেছিল, তো ওই জন্য তসলিমা নাসরিনকে সরিয়ে দিয়েছিল। বুদ্ধদেব বাবুর তখন আর কিছু করার ছিল না, কিন্তু তসলিমা নাসরিনকে বিরাট মাথায় তুলে নাচবো আমি, এটাতে আই এম নট ইন ফেভার অফ দ্যাট। মানে শি শুড নট, বাট শি উইল বি ইউটিলাইজড অ্যাজ আ পন, PAWN, এই পনটাকে ইউটিলাইজ যদি আমি করতে পারি, তাহলে আই উইল গেইন সাম অ্যাডভান্টেজ ফ্রম দ্য হিন্দুস, দ্য হার্ডকোর হিন্দুস, যারা ডিভিশনটা বিশ্বাস করে। আমার কাছে কিন্তু তসলিমা নাসরিন ইজ নট আ ভেরি গুড ফিগার অ্যাট অল। যা বইগুলো হয়েছিল একটা ফর্ম অফ, তো এইটা মানে ইট ওয়াজ অ্যান অ্যাক্ট অফ ডিপ্রাইভিটি অলসো। তো সেইটা মানে অন্যভাবেও লেখা যেত। খারাপ কতগুলো বাজে কথা, খারাপ কথা, যে আমাদের বন্ধুদের মধ্যে খুব অ্যাট্রাকশন ছিল, কারণ কিছু কিছু এমন কথা ছিল, দু একজন বন্ধুরা পড়তো বই, কারণ তাদের মধ্যে একটা বার্জ আসতো। তো তসলিমা নাসরিন এই জিনিসগুলো লিখেছে, ওই জন্যই বললাম তসলিমা নাসরিন ইজ নট গাইডি মোপাসা, তসলিমা নাসরিন ইজ নট ও হেনরি, রবীন্দ্রনাথ ঠাকুর নয়, বঙ্কিমচন্দ্র নয়, নজরুল ইসলাম নয়, আজিজুল হক নয়। তো আমি এইটুকু বলতে পারি, তসলিমা নাসরিনকে নিয়ে এসে নতুন একটা রাজনীতি তৈরি হবে, যে এবার দেখ আমরা এখানে এনেছি, এবার ওকে আমরা যা খুশি করতে পারবো, শি উইল গেট অল কাইন্ডস অফ প্রোটেকশন, সব প্রোটেকশন দেবে, ভালোভাবে থাকবেন। এইখানে খালি তসলিমা নাসরিনের কাছে এটাই চ্যালেঞ্জ জানি যে তুমি থেকে যাও, উই উইল ইউটিলাইজ ইউর ফেস অ্যান্ড ইউর রাইটিংস টু আওয়ার পলিটিক্যাল অ্যাডভান্টেজ। তসলিমা নাসরিন এই সময় সীমাকে তুলে ধরেছেন কলকাতা ছেড়ে যাওয়ার, মানে 2007 ডিসেম্বর মাসে, আবার 1 আগস্ট ফেরা। কিন্তু এই অনুষ্ঠানটার জন্য পার্টিকুলারলি আসছেন, বাংলায় থাকার জন্য আসছেন না। আমার একটা খুব সহজ প্রশ্ন মাথায় এসছে, সেটা হচ্ছে যে কোন বিদেশি শরণার্থী কোথায় থাকবেন সেটা তো কেন্দ্রীয় সরকার ঠিক করে, সেটা তো রাজ্য সরকার ঠিক করে না। তাহলে এই যে বামেদের আমলে চলে যাওয়া, তৃণমূল তাকে কখনো থাকার জন্য ডাকেনি, এই প্রশ্নগুলো কেন আসে? ভেরি গুড কোয়েশ্চেন। মানে তুমি যে ন্যারেটিভটা দিচ্ছ, দিস ইজ আ কন্ট্রাপাঙ্কটাল ন্যারেটিভ। আরেকটা ন্যারেটিভ যেটা সত্যি কথা, যে আমরা না মানে সিনেমাতে দেখবে একটা ইলিউশন হয় না, সিনেমাটা দেখার পর পরে কিরকম ভাবছি আমি যদি ওখানে থাকতাম, এটাকে ফ্যান্টাসম্যাগোরিক ইলিউশন। এই ইলিউশনটার মধ্যে আমরা আছি, আসল জায়গাটা নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট গিভস দ্য নেসেসারি পারমিশন, কোথায় সে থাকবে। আজ হাসিনা বললেই কিন্তু কলকাতা চলে আসতে পারবে না, শি ইজ স্টেইং ইন দিল্লি, ঠিক আছে, গভর্নমেন্টের সিকিউরিটিতে। ওয়েস্ট বেঙ্গলে ছিল একটা টাইমে, বারবার বলছি ওই সময় এত টেনশন ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য কুড নট উইথস্ট্যান্ড দ্য টেনশন, সেই জন্য ওনাকে এখানে অন্য জায়গায় চলে গেছিলেন। আমার বক্তব্য হচ্ছে সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্ট ওরমভাবে অত অ্যাক্টিভ হতে পারেনি। এখন অ্যাক্টিভিটিটা, এটা তো ইচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট তসলিমা নাসরিনকে একটা পিং পং বলের মতন ইউজ করবে, যা তুমি ওখানে চলে যাও, আজ কাল গুজরাটে চলে যাও, পরশু পাঞ্জাবে চলে যাও, আর যেখানে হিন্দু মুসলিম ব্যাপারটা আছে তুমি অসম্ভব ভেবো না ওনাকে হয়তো ইউপিতে পাঠাবে আরও কিছু লেখার জন্য, বাংলায় করে সেটা ওটা ইংলিশে বা হিন্দিতে ট্রান্সলেটেড হবে। অলরেডি তুমি দেখতে পাচ্ছ বিজেপির একজন সোকল্ড, তার নামও নয়, কথাও সে ভালো বলতে পারে না, তাকে ইচ্ছাকৃত মুসলিমদের এগেনস্টে কমেন্ট করেছে, মুসলিম হয়ে মুসলিমদের এগেনস্টে কমেন্ট করেছে, এবং বড় কিছু আল্লাহ ফাল্লাহ নিয়ে কিছু বলেছে, মুসলিম থেকে গেছে। যত তাঁতবে তত বিজেপির সুবিধা, বিজেপিতে ইউটিলাইজ করবে এদেরকে, মুসলিম ফিগার্সদের ইউটিলাইজ করবে, কিছু মুসলিমদের বলতে বলবে তোমরা তোমাদের ধর্ম নিয়ে বলো, তোমাদের কমিউনিটি নিয়ে বলো। এটা কি হবে বিজেপির পক্ষে খুব ইজি,
বিজেপি জানে মুসলিম ভোটটাকে আমরা আলাদা করতে পারবো। এখন আমাদের হিন্দু কনসলিডেশন হয়ে গেছে, আরো কনসলিডেট করতে, সোসাইটিটাকে ডিভাইড করতে। কারণ বিজেপি ডেভেলপমেন্ট কিছু করতে পারবে না। ওই আমুল নিয়ে গল্প শুনছো, নতুন এসছে আমুল, তো অনেকদিন আগে আমুলের সাথে চুক্তি হয়ে গেছিল, আমুল আসছে এখন বলছে আমরা করেছি। তো এরকম মিথ্যাচারিতা শুনবে, কারণ বিজেপির পক্ষে নতুন করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আনএমপ্লয়মেন্ট কম করার ক্ষমতাটা বিজেপির নেই। ওই ডবল ইঞ্জিন বলে থাকো, এমনি ইঞ্জিন এখন একটাই, সেন্ট্রাল ইঞ্জিন এমনি এখন একটু খারাপ চলছে, তেল কম যাচ্ছে। ঘটনাচক্রে এইগুলো যদি করতে পারি, আর আমরা তো এই ইলিউশনের মধ্যে থাকি, আমরা তো এই ড্রিমস গুলোর মধ্যে থাকি, ইন দ্য রিভার অফ ড্রিমস। তো এই রিভার অফ ড্রিমস থাকলে আমাদের ধর্ম নিয়ে হবে। তাসলিমা নাসরিন একটা ফিগার, এমন কিছু বড় নয় তাকে মাথায় তোলার। আর তুমি যেটা সব থেকে ভালো কথা বলছো, সিনেমাটা আমি নিজে দেখেছি, একবার নয় দুবার দেখেছি। কারণ একবার ওয়াইফের সাথে দেখেছি, আমার মার সাথে দেখেছি বাড়িতে বসে, মাকে দেখিয়েছিলাম যখন। নির্বাসিত। এই সিনেমাটার মধ্যে কিছু আছে, তোমাকে আমি সিরিয়াসলি বলছি, সিনেমাটা কিন্তু আমার কাছে খুব একটা অ্যাট্রাকটিভ মনে হয়। যখন প্রথম এসেছিল তখন গেছিলাম ওয়াইফের সাথে দেখতে, পরে বাড়িতে মাকে আমি সিনেমাটা দেখিয়েছিলাম টিভিতে, মানে ওইতে কিছু একটা প্ল্যাটফর্মে। তো আমরা দুজনেই, না সরি সিডিতে, তখন সিডি চলতো। আচ্ছা, এখন তারপর সিডি চলতো, সিডিতে ওটা ছিল। তো আমরা এটা কি 2014-15 সময়কার? হ্যাঁ একদম ওইরকম সময়টা। আচ্ছা, ওইরকম সময় বা তার একটু পরে আমি দেখেছিলাম, সিডিটা কিনেছিলাম। আচ্ছা, আছে এখনো সিডিটা আমার কাছে, কিন্তু আমার কাছে খুব একটা অ্যাট্রাকটিভ সিনেমা মনে হয়নি। কিন্তু ওই অ্যাট্রাকশনটা একটাই ছিল, ইটস সারাউন্ডেড দ্য লাইফ অফ তাসলিমা নাসরিন। তাসলিমা নাসরিন কিছু কথা যা বলেছে হয়তো ভুল নয়, কিন্তু কথার মধ্যে নামলে কিন্তু তোমার লোকে অ্যাট্রাক্টেড হবে না। অ্যাট লিস্ট পিপল লাইক মি, যারা স্কলার, আমি স্কলার নিজেকে বলি না, কিন্তু আমি মনে করি আই এম আ ভোরাশিয়াস রিডার। ওই বইটার মধ্যে কিন্তু যখন আমরা মেডিকেল ছাত্র ছিলাম না, তখন তো কোন বইটা সম্পর্কে আপনি বলছেন? লজ্জা। তুমি লজ্জা যদি দেখো, তুমি লজ্জাটা দেখো, লজ্জা এমন সত্যি লজ্জায় পড়বে তুমি যখন। বড় যারা সিনিয়র তারা পড়তে পারবে না। যা খুশি আমি লিখে দিলাম, আমার যা খুশি একটা চার্জ বাড়ানোর জন্য, লিবিডিনাল ফ্রাস্ট্রেশন বাড়ানোর জন্য। ইউ ক্যান অ্যাকসেপ্ট দ্যাট। তোমাকে একটা বই জাজ করতে হবে, কেন বলছি? আজকে তো ও হেনরি কি খারাপ ভাষা ব্যবহার করতে পারতো না? আমেরিকান উইলিয়াম সিডনি পর্টার, সে কিন্তু একটা খারাপ কথা নেই। গাইডি মোপাসা ফ্রেঞ্চ অর্থাৎ সে কি বাজে কথা বলতে পারতো না? একটা কথাও নেই। এই জায়গাতে এরা বইগুলো ওই জায়গায় লিখেছে যে মানুষের জন্য যেটা মেসেজটা, আই হ্যাভ টু ক্যারি ফরওয়ার্ড আ মেসেজ অ্যান্ড আই হ্যাভ টু ডেলিভার আ মেসেজ টু দ্য সোসাইটি। বাট হোয়াট ডিড তাসলিমা নাসরিন ডু? শি ডেফিনেটলি ডেলিভার্ড আ মেসেজ, বাট ইন আ পারভার্টেড ফর্ম। এটা তোমাকে মানতে হবে। আর শি ইজ নট দ্যাট অথর দ্যাট আই হ্যাভ টু অ্যাকনলেজ অ্যান্ড শাওয়ার ভেনারেশন অফ। তো আমার বক্তব্য একটা খুব স্পষ্ট, তাসলিমা নাসরিন যা করেছেন তাকে মাথায় তোলারও কিছু নেই। তিনি এখানে এসে থাকতে পারেন, দ্যাট ইজ আ রাইট। সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দ্যাট ইজ আ রাইট। নোবডি ক্যান ফোর্স হার আউট অফ বেঙ্গল। শি ক্যান স্টে ইন বেঙ্গল আন্ডার দ্য স্টুয়ার্ডশিপ অফ দ্য গভর্নমেন্ট। এভরি প্রোটেকশন শুড বি গিভেন টু হার। অ্যাজ এ সিটিজেন উনি থাকতে পারেন, কিন্তু ওনাকে যদি পলিটিক্যাল টয় হিসেবে ইউজ করা হয়, দ্যাট উইল বি আ ডিফিকাল্ট প্রবলেম। সেটা বিজেপি চাইছে। আমরাও খুশি হলাম যে সামওয়ান হু অ্যাটাক দ্য মুসলিমস, উই হ্যাভ গিভেন আ প্লেস টু হার। এটাই তো ঘটনাটা। উইল বি ভেরি হ্যাপি ইন দ্যাট ওয়ে। এই কারণে তাসলিমা নাসরিনকে করা, আর কোনো কারণ ছিল না। দুটো অভিযোগ ওনার ফেসবুক পোস্ট থেকে আমার নজরে পড়েছে, সেই কারণে আমি আপনাকে এই প্রশ্নটা আমি করতে চাইছি। সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, সে সময় বই প্রকাশের অনুমতিও তিনি পাননি এই রাজ্যে এসে, এক। আর 2 নম্বর হচ্ছে যে তিনি বাম শাসিত কেরালাতেও গেছেন, সরকারের আমন্ত্রণে গেছেন, সেখানে সম্মানিত হয়েছেন। সে সময় বাংলার বামেরা, মানে পশ্চিমবঙ্গের বামেরা কিন্তু সে সময় চুপ করেছিল। এই দুটো পয়েন্ট উনি তুলে ধরেছেন। এটা দিয়ে মানে আপনার কি মনে হচ্ছে উনি কি আসলে মিন করতে চাইছেন? দেখো, ওনাকে এখন যেভাবে ন্যাভিগেট করবে বিজেপি, শি উইল টেল অল দ্য স্টোরিজ। তো উনি কিন্তু খুব পরিষ্কার ক্যাটাগরিক্যালি বলেছেন যে আমাকে বিজেপি সরকার ডাকেনি, আমি বিজেপি সরকারের, হ্যাঁ আমি যাচ্ছি, তারা জানে এটা, এই পর্যন্ত। তুমি কি ভাবছো বিজেপি সরকারের সাথে যোগাযোগ নেই আর উনি এগুলো বলে যাচ্ছেন? এটা হবে না কখনো। ডেফিনেটলি ওনার কন্ট্যাক্টস আছে, একদিন না বহুদিন ধরে আছে, কারণ শি উইল বি ইউটিলাইজড। আমি তোমাকে বারবার বলছি, বিজেপি যতদিন আছে শি উইল গেট আ ভেরি গুড হসপিটালিটি ফ্রম দ্য বিজেপি গভর্নমেন্ট। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, দ্যাট ইজ নো গ্রেন অফ ডাউট অ্যাবাউট দ্যাট। তো এবার হচ্ছে উনি জানছেন এইসব কথাগুলো বলছেন, লোককে আমরা বিশ্বাস করে যাবো? উনি ওনার সাথে কারো জুনিয়র নিয়ে এসছেন। বিজেপি উইল গিভ হার এভরি পসিবল বেনিফিট
শি উইল ওয়ান্ট, এটা করবে, কারণ ইট ইজ হেল্পিং দ্য বিজেপি ইন সাম ওয়ে অর দ্য আদার। বিজেপি এটা করেই তো ওঠে, একটা সরকারি ব্যবস্থাকে নষ্ট করার জন্য ধার্মিকভাবে একটা ভাগ করে, সেই ভাগটা বিজেপি করছে। আর তাসলিমা নাসরিনকে নিয়ে একটা পলিটিক্যাল টয় হিসেবে খেলবে, খেলনা হিসেবে খেলবে, সেটা করুক। এটা কিন্তু এসব তাসলিমা নাসরিন কেরালার কথা বলেছে, এর কথা বলেছে, নানান কথা বলেছে, বলতে পারে, বলতে দাও, লেট হার সে এনিথিং। কিন্তু হ্যাঁ, বামেদের নিয়ে আমার এটা একটা ব্যাপার আছে, বামেরা ধর্মটাকে নিয়ে তারা একটু পিছিয়ে গেছে, এবার কার্লড আপ। তারা সাহস করে বলতে পারেনি, নো উই বিলিভ ইন কমিউনিস্ট প্রিন্সিপলস, আমরা এখানে তোমাকে ওনাকে থাকতে দেবো, এই সাহসটুকু দেখালে পারতো। তাহলে কমিউনিজমের মানে কি? সারা বিদেশে তোমরা কুইবার গল্প করছো, ছিচিমিনের গল্প করছো, এরা কোথায় ধার্মিকভাবে লোককে টার্গেট করেছে? এখানে তো তোমরা ভোটের জন্য অ্যাপিস করেছো, এবার রং, তোমাদের ভুল পথটা নিয়েছো তোমরা, এটা তো অস্বীকার করার নেই। তো এই পথটাকে যখন তুমি নিয়েছো, তখন তুমি তাসলিমা নাসরিনের ব্যাপারে তোমাকে ওই জন্যই মানে ইউ হ্যাভ গিভেন দ্য চান্স টু বিজেপি টু ফিশ ইন ট্রাবলড ওয়াটার্স। সুযোগ বিজেপিকে এই সুযোগটা দিয়েছো। আমরা আজকে এই কাজটা করতে পারিনি 34 বছরে। আমি আবার বলছি, 34 + 15 49 বছরের আজকে মানুষের ক্ষোভটার এফেক্টটা তুমি দেখতে পাচ্ছ। বিজেপি গভর্নমেন্ট ইজ ইন প্লেস ইন বেঙ্গল উইদাউট আ শেড অফ ডাউট, আই ক্যান সে দ্যাট। তো আজকে তাসলিমা নাসরিনের যে কথাটা বলছো, আমি আবার বলছি, শি ইজ নট আ টাওয়ারিং ফিগার, শি ইজ নট আ কোলোসাল ফিগার দ্যাট উই হ্যাভ টু অ্যাডোর হার অর শি ডিজার্ভস the highest form of adulation. She is just a writer who became famous by writing few obnoxious stories. Few were true, but all of them were never true. এটা কিন্তু ঘটনা, সবটা অথেন্টিক ছিল না, কিন্তু অবনক্সাস ব্যাপারটা ছিল, অবসিন ব্যাপারটা ছিল। তো সেই জায়গায় থেকে আমাদের আমরা ওগুলো পড়েছি, কারণ ভালো লেগেছে, আর বিজেপি ইউটিলাইজ করবে, কারণ সাম্প্রদায়িকতা, মুসলমান এই করেছে, কথাগুলো তো আসছে। একদিকে তাসলিমা নাসরিন যেরকম সাহায্য করবে বিজেপিকে, বাংলাদেশের পোর্টালরা যা বিজেপিকে সাহায্য করে দিচ্ছে, আর বিজেপির কিচ্ছু দরকার নেই। আমি খুব ভয় পাচ্ছি এটা। বাংলাদেশের লোকগুলো যদি একটু চুপ করে থাকে কিছুদিন, না আমার পক্ষে ভালো, ভারতের পক্ষে ভালো হবে। কিন্তু ওরা যে হারে চিৎকার করছে, তো ঘটনাটা হচ্ছে এখানে হিন্দু আমি বাধ্য হয়ে একজনকে লিখতে হলো, আর বলবেন না এইভাবে করে হিন্দু কনসলিডেশনটা আমরা বাড়িয়ে দিচ্ছেন। আরও ঘৃণার বার্তা ওখান থেকে ছড়াবে, এখানে ঘৃণার বার্তা হবে না, এখানে হিন্দুরা এক। এই জায়গাটা তাসলিমা নাসরিনও হেল্প করবে, বিজেপির অনেক সুবিধা হয়েছে। আরও আবার আরেকজন, এখন আমি জানি না কোথায় আছে, মাঝে মাঝে দেখবে আসাদ নূর বলে একজন আসে, তাকেও হয়তো বড় একটা জায়গা দিয়ে দিল। এদের কাজটাই তো প্রত্যেকদিন হচ্ছে কন্টিনিউয়াস কিছু বলা। তো মুসলিম ধর্মটাকে যদি তুমি টোটাল খারাপ দেখিয়ে দাও, তত বাজে, এই জিনিসটা ঠিক না। ধর্মটার মধ্যেও তো একটা কিছু ভালো জিনিস আছে। সবাইকে সাম্প্রদায়িক বানিয়ে দিচ্ছ, সবাইকে জেহাদি বানিয়ে দিচ্ছ। অলরেডি দেখো জেহাদি কথাটা এসছে, এই জেহাদি কথাটা কিন্তু আমাদের আগে ছিল না, বাংলাদেশি ছিল, ঠিক আছে, জেহাদি তো মানে হচ্ছে একটা তুমি ইনসাল্ট করছো পক্ষে। তো এরম এলে তাসলিমা নাসরিন, কেন এরকম বহু যারা বলবে, তাদেরকে বিজেপি একটা টিম বানিয়ে ফেলবে, এরকম প্ল্যাটফর্ম বানিয়ে ফেলবে। আক্রোট আপেলদের যেরকম টিম বানিয়েছে, তাসলিমা উইল বি হেডিং দ্যাট টিম, বিজেপি বানিয়ে, দ্যাট উইল হেল্প বিজেপি টু নার্চার their political policy and the game plan they have to divide the society along the religion. এটাই হবে। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।